বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকের এই ভিডিওতে শীতকালে পাখির স্নায়ুতন্ত্র প্রচণ্ডভাবে উইক হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। অনেক সময় দেখবেন যে মুখ থুবড়ে পড়ে রয়েছে, উড়তে গিয়ে কষ্ট হচ্ছে। এই সমস্ত যাতে না হয় তার জন্য আমাদের কি কি করা দরকার সেই বিষয়ে আমরা আলোচনা করব। কারণ অলওয়েজ আমি চেষ্টা করি যে সময় যেটা ইনফরমেশান আপনাদের দরকার সেই সময় সেই ইনফরমেশানটা শেয়ার করতে। তো সেই ক্ষেত্রে বলি যে এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, একটু মন দিয়ে শুনবেন। স্কিপ করলে পয়েন্টগুলো মিস আউট হয়ে যাবে, ঠিক আছে? তো সেই হিসাবে আপনি দেখুন, ব্যাপারটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট হচ্ছে যে টেম্পারেচার, আপনার সেট আপের হিউমিডিটি টেম্পারেচার যেটা, সেইটাকে যদি আমরা প্রত্যেকেই মানে এক একজনের সেট আপে তো এক এক রকম, কারণ কারো ঠান্ডাটা বেশি, ফলে আমরা এখানে রুম হিটার জ্বালাই, আবার কেউ বাল্ব জ্বালাই, কেউ প্লাস্টিক দিয়ে ঢাকি। আমার যেমন হচ্ছে যে ঢাকাঢাকির কোনো ব্যাপার নেই। আজ থেকে 3-4 বছর আগেও আমি বাল্ব জ্বালিয়েছি, বাট তারপর থেকে একটু অসুবিধে ভয় লাগে এই কারণে যে মশারি টশারি জাল থাকে, তো কোনো কারণে। আর যেখানে আমার সেট আপ সেখানে হিটার লাগানোর কোনো জায়গা নেই, পুরো হিটই বেরিয়ে যাবে, মানে কোনো রুমের মধ্যে না, একটা এলাকার মধ্যে। তো সেই হেন ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে পাখির টেম্পারেচার মোটামুটি 18 থেকে মানে 18-র ওপরে যাওয়া উচিত। নিচে এলে একটু প্রবলেম হয় ওদের শারীরিক টেম্পারেচার যদি ডাউনফল হয়। কারণ দেখুন, শরীরের মধ্যে তো একটা হিট আছে, আপনারও আছে, আমারও আছে, পাখিরও আছে। সেই হিটটা মেনটেন করে নার্ভ হেলথকে, ঠিক আছে? এই সময় নার্ভ হেলথটা প্রচণ্ডভাবে মানে ব্রেকডাউন হতে পারে, যেটাতে ওই উষ্ণতাটা ওদের দরকার। বিশেষ করে যেখানে বাচ্চা হচ্ছে, যে সেটাপে বাচ্চা হচ্ছে, দেখবেন বাচ্চা অনেক সময় এক্সপায়ার করে যায়। তার একটা মেজর কারণ হচ্ছে যে টেম্পারেচার ডাউনফল হয়েছে। ফলে এই জায়গাটা আপনি ওই সমস্ত জিনিস দিয়েও মেকআপ করে, এটা তো বলে ইন্টারনাল, মানে বাইরে থেকে আমি একটা হিট প্রোভাইড করছি, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, মানে আরেকটা না, অনেকগুলো জিনিস আছে। পাখিকে সকালের দিকে উষ্ণ গরম জল দেবেন। প্লেন গরম জলই দিন, বা ন্যাচারাল যে ধরুন জোয়ান জিরে মৌরি, তাকে একটু উষ্ণ উষ্ণ দিন। আদা তুলসী পাতার জলটা দিন। মানে এগুলো সব ইন্টারনালে, আমি এটা এক্সটার্নাল বললাম, এবার ইন্টারনালে যাচ্ছি আমি, মানে ভেতর দিক থেকে। আদা শরীরকে হিট রাখে, দারচিনি শরীরকে হিট, দারচিনিকে একদম পাউডার বানিয়ে জলে গরম জলে ফুটিয়ে সেই ছেঁকে জলটাকে প্রোভাইড করলে। তবে হ্যাঁ, এর একটা মাত্রা আছে, যেটা আমি ম্যাগজিনে আমি যেটা বেরিয়েছে আজকে এবারে, মানে লাস্ট মানে কি সেকেন্ড এডিশনটা, সেখানে ডিসকাস করেছি। বা এইরকম ধরনের, যেমন ধরুন কীরকম ব্যাপারটা হচ্ছে যে উষ্ণতাটা শুধু ঠিক রাখলে হবে না। একটা হচ্ছে যে আমরা তো হিটার ফিটার এই সমস্ত ব্যবহার করলাম, তবে হ্যাঁ, যারা বাল্ব জ্বালাচ্ছেন ওভার হিটেড না হয়ে যায় সেখানেও মাথায় রাখতে হবে। একটা নর্মাল টেম্পারেচার, একটা টেম্পারেচার মেশিন ঘরে মানে এমনি পাওয়া যায়, বুঝতে পারলেন? যারা যারা কেনেননি, খুব সামান্য কস্ট, 200-250 হয়তো 300 টাকার মধ্যে আমাজন থেকে পেয়ে যাবেন ডিজিটাল টেম্পারেচার মিটার। মোটামুটি 18-র ওপরে যেন যায় জিনিসটা, 18 থেকে 30-এর মধ্যে যদি থাকে তাহলে খুব ভালো মেনটেন হবে জিনিসটা, মানে মানে 18 প্লাস। হিউমিডিটি মোটামুটি ধরে রাখুন 55-এর ওপর, ঠিক আছে? কারণ হিউমিডিটি যদি আবার ডাউনফল হয়, যদি ধরুন যে সেটাপে এগ রয়েছে তা দিচ্ছে, মুড বদলে যাবে, আর সে মানে ময়েশ্চারটা ড্রাই হয়ে যাবে। শীতকালে তো একটু ড্রাই ভাবটা থাকে, ফলে সেই জন্যে অনেক সময় প্রবলেম হয়। যদি ডিম এরকম দেখেন ড্রাই হয়ে যাচ্ছে, গরম জলে হালকা হালকা মানে কাপড় দিয়ে ওটাকে মানে সেভ করে দিতে পারেন, মানে মুছে দিতে পারেন, ময়েশ্চারটা ফিরে আসবে। অনেক সময় দেখবেন আপনার সেটাপে শীতকালে পাখি চান করে ভেতরে ঢুকছে, ফিমেল পাখি বা মেল পাখি, ওই যে ওদের ফেদারের জলটাই ডিমে যাবে, সেটা সুবিধা হবে ময়েশ্চারটা ব্যাক করতে। খাবার দাবারের মধ্যে সঠিকভাবে খাবার দাবার, যেমন ধরুন তেল জাতীয়, মানে আপনি এখানে হোয়াইট অয়েল মানে সেটা রিফাইন অয়েল এখানে ইউজ করতে পারেন খাবারের মধ্যে, বা সাপ্লিমেন্টের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই একান্ত দরকার, এবং ভিটামিন সিও। কারণ এইগুলা বি কমপ্লেক্স তো মারাত্মক লেভেলে দরকার, কারণ বি কমপ্লেক্সের নার্ভের একটা বড় ভূমিকা আছে। তো সেই ক্ষেত্রে খাবার দাবারের মধ্যে যেমন ধরুন গাজর দিলেন, ব্রোকলি, এই জিনিস। তবে হ্যাঁ, এখানে বলতে হবে সবার সেট আপে পাখি তো সব কিছু খায় না, তার জন্য আমাদের সাপ্লিমেন্টে আসতেই হয়। তো সেই ক্ষেত্রে আমার যেটা ধরুন ব্রোকলি, স্প্রাউট ফুড, এগ ফুড, চিকেন ফুড, গাজর, বিট, এই সমস্ত ডায়েটগুলো আমি প্রোভাইড করে থাকি, ফলে মেডিসিন কস্ট আমার অনেক কম। এবং যারা দেখবেন বি প্লাসের দিকে জোর মানে সেট আপে রয়েছে, তারা কিন্তু এই নিউট্রিশনটা ওখান থেকেই পাচ্ছেন। বাদ দিন এটাকে, আমি বলে দিলাম যারা যারা ইউজ করছেন তাদের জন্যে। বাকি আপনি মাল্টিভিটামিন এই সময় ইউজ করতে পারেন অল্প মাত্রায় ড্রপ হিসাবে, মানে যদি পাখি ব্রিডিংয়ে আসে তাহলে সিরাপ ইউজ করুন, যেখানে আপনি ভিটামিন ই, তারপরে ভিটামিন ডি, ভিটামিন এ এইগুলোকে পাবেন।
আলাদা করে আপনি ভিটামিনস ক্যাপসুলটাকে ইউজ করতে পারেন। অনেকে দেখবেন ইভিয়ন ইউজ করে, সিকড ইউজ করে, দেখবেন মানে গোল্ডেন কালারের সিকড, মানে ভিটামিন খুব ভালো জাতীয় এবং শরীরকে হিট রাখে, চাঙ্গা রাখে। এগুলো তো গেল খাওয়া দাওয়া, হিট ফিট প্রোভাইড করলেন। প্রপার রেস্ট প্রোভাইড করুন পাখিকে। আবার বলছি কিন্তু ঘুম একান্ত দরকার সব শরীরেই, শুধু আপনার আমার নয়, পাখির শরীরে ওই হোটেলের মতন সেট আপ খোলা রাখবেন না। সেট আপটাকে একটা সানসেটের পর বন্ধ রাখুন একটু, যতটা সম্ভব। একদিনে হবে না, ধীরে ধীরে আপনার সেট আপ, কারো 9টা কারো 10টা এরকম তো হলে হবে না। কারণ পাখি যদি পর্যাপ্ত ঘুম না পায় তাহলেও কিন্তু নার্ভাস স্নায়ুতন্ত্র ব্রেকডাউন হতে পারে, নার্ভস ব্রেকডাউন হতে পারে। পাখি যেন আপনার সেট আপে স্ট্যাচুর মতন বসে না থাকে, ওই খেলে দিল চুপচাপ গিয়ে গিয়ে গা ফুলিয়ে বসে রইল, তা যেন না হয়। কিছু টয়েস ইউজ করুন, নিম পাতার ডাল দিন, নিম পাতা দিন, গাঁদা ফুল দিন, জবা ফুল, যাতে ওরা অ্যাক্টিভিটিসে ব্যস্ত থাকে। কিছু কাজ ঝুলিয়ে দিন নিজেদের মধ্যে, কলোনিজমের মধ্যে নিজে খেলাধুলো করে। যত খেলাধুলো করবে শরীর, বডি এক্সারসাইজ হবে, শরীরের হিটটা জেনারেট ঠিকঠাক মতন ফ্লো হবে, মানে ব্লাড ফ্লোডিংটা ঠিক হবে, এতেও কিন্তু নার্ভাস ব্রেকডাউন কম হয়। এছাড়াও পাখির সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে হবে আমাদের, যে সম্পর্ক যদি খাবার দিয়ে চলে এলাম তা নয়, কিন্তু খাবারটাকে সুন্দরভাবে দিন। তার সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে আপনি আপনার ভাষায় কথা বলুন। যত ওদের অ্যাক্টিভিটিসের মধ্যে রাখতে পারবেন ততই আপনার বেটার। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মাস্ট, তো এটার সঙ্গেও রিলেট করছে। পরিষ্কার রাখুন, ফ্রেশ ওয়াটার প্রোভাইড করুন, এবং যখনই করবেন দুপুরবেলা করুন, সকালে করুন। যদি যাদের ধরুন কাউকে আপনারা বলেন 5 লিটার জল লাগে, 4 লিটার জল লাগে, মুশকিল। তবুও কনকনে ঠান্ডাটা, ফ্রিজিং ওয়াটার দেবেন না। এখন তো জলের টেম্পারেচার ডাউন, তো একটুখানি গরম করে, এখন তো হিটার পাওয়া যায়, ওই যে জলে ডুবানো হিটার, যদি ধরুন আপনি বালতি করে জল, ওই জলটি একটু উষ্ণ গরম করে নিন, করে সকাল দুপুর বিকেল প্রোভাইড করলে ওরা আরামও পাবে, সর্দি কাশিতেও আরাম, এবং ফ্রেশ ওয়ার্ম ওয়াটার, সফট ওয়ার্ম ওয়াটার শরীরে গেলে নার্ভের দিক দিয়ে, হেলথের দিক দিয়ে প্রচণ্ড বেনিফিট, এবং ডাইজেশনের দিক দিয়েও প্রচণ্ড বেনিফিশিয়াল এটা। এই সমস্ত পয়েন্টগুলোকে তুলে ধরলাম, করে দেখুন, লাভবান নিশ্চয়ই হবে। তবে হ্যাঁ, ফুড হ্যাবিট, রেস্ট, প্রপার টেম্পারেচার, এই সমস্তগুলো ইন্টারনাল এক্সটার্নাল, মানে শরীরের মধ্যে শরীরের বাইরে সবই কিছু মেনটেন করা। এটা আমি শুধুক্ষণ ফেঞ্চ যাওয়ার কথা বলছি না, আমি যে কোনো পাখির কথাই বলছি, যে এই সময় যদি কোল্ড চাঙ্গাতি, ধরুন বৃষ্টি হলো আর ডাউনফল হলো, আরও ঠান্ডা নেমে গেল, তখন মুশকিলে পড়বে। নমস্কার।